আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমাদের আগামী 10 তারিখ 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু। এই এসএসসি পরীক্ষার মধ্যে আমরা এমসিকিউ তে কিভাবে ভালো করতে পারি তার কিছু টেকনিক তোমাদের শিখিয়ে দেব। চলো আমরা আলোচনা করি। যখন তুমি এমসিকিউ প্রশ্নটা তোমার হাতে পাবা তখন তুমি কি করবা, ভালো করে এই প্রশ্নটা পুরোটা পড়বা। পড়ার সময় হাতে একটা কলম থাকবে, কলমটার মধ্যে ধরো তুমি কথার কথা 1 নম্বরের মধ্যে গ হবে, তুমি নিশ্চিত, তুমি জানো, এরকম একটা সাইন দিয়ে দিবা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে। 2 নম্বর ধরো সাপোজ খ হবে, তুমি পারো এটা, তুমি এরকম একটা সাইন দিয়ে দিবে। 3 নম্বরটা তুমি কনফিউশন আছো, এটা তুমি শিওর না যে কোনটা হবে, গ হতে পারে খ হতে পারে, এরকম একটা কনফিউশন আছো, তুমি এর মধ্যে কি করবে, একটা গোল দাগ দিয়ে রাখবে। 4 নম্বরটা সেম, তুমি ক খ কোনটা হবে তুমি কনফিউশন আছো, ক হতে পারে খ হতে পারে, তুমি 50-50 চান্স। এক্ষেত্রে তুমি কি করবা, এরকম একটা গোল দাগ দিয়ে রাখবা। 5-এর গ হবে, তুমি দিয়ে দিলে টিক চিহ্ন। 6 তুমি পারোই না, একদমই পারো না, কনফিউশনও না কনফার্মও না, তুমি কি করবে, এটা ক্রস দিয়ে দিবা। তারপর তুমি আসো 7-এ, 7-এর মধ্যে তুমি ধরো খ জানো, খ সিগনেচার দিবা। 8 তুমি পারো না, ক্রস দিয়ে দিবা। 9 তুমি পারো না, ক্রস দিয়ে দিবা। দেখবা যে তোমার মোটামুটি 15 থেকে 17টা এমসিকিউ তোমার এরকম কনফার্ম হয়ে গেছে। তুমি কি করবা, অ্যানসার শিটের মধ্যে তুমি এই যেগুলো কনফার্ম ওগুলো তুমি ফিল আপ করে ফেলাইবা। এরপরে তুমি দ্বিতীয় স্টেপে এসে তুমি যেগুলো কনফিউশন ছিল, মানে গোল দাগ দেওয়া যেগুলো, ওগুলোর দিকে তুমি ফোকাস দিবা। দেখা যায় তুমি একটু ভালো করে একটু মনোযোগ দিলা, মনে করার চেষ্টা করলা, আশেপাশে যদি কোনো হেল্প নিতে পারো তুমি সেখান থেকে হেল্প নিয়ে তুমি ওগুলো তুমি সলভ করে ফেলাইলা। ধরো এরকম হবে, হয়তো বা তোমার 7-8টা এরকম হবে। বাকি যে এমসিকিউ গুলো তুমি একদমই পারো না, ওগুলো নিয়ে এবার তুমি লাস্টে চিন্তা করবা। এক্ষেত্রে তুমি সর্বপ্রথম কাজটা হচ্ছে যে তোমার কাছে মনে হয় তুমি মোটামুটি শিওর যে ক হবে না, ক কেটে দিলা, গ হবে না, গ কেটে দিলা, মোটামুটি তুমি শিওর। এক্ষেত্রে তোমার হলো কি, শুধু খ এবং গ। এর উপরে যেগুলো ক্রস দিছে ওগুলোর মধ্যে তুমি 2টা বা 3টা এরকম তুমি বাদ দিবা, যে এগুলো তুমি মোটামুটি শিওর এগুলো হতে পারে না, এগুলো হবেই না। এতে করে কি হলো, তোমার কিন্তু দেখো তখন ছিল অপশন তোমার 4টা, আর এখন তোমার অপশন কয়টা হলো, মাত্র 2টা। তার মানে তোমার কিন্তু এমসিকিউটা হওয়ার চান্স 50-50। এরকম ভাবে তুমি বাকি লাস্টে যেগুলো ক্লোজ দিছো ওগুলো তুমি সলভ করবা। এতে করে তোমার সময় অনেক বেঁচে যাবে এবং তোমার পাস নিয়েও কোনো চিন্তা করতে হবে না। আর আমরা কি করি, তাড়াহুড়ো করে যেগুলো পাই না ওগুলো নিয়ে আমরা দুশ্চিন্তা করি, আশেপাশে বান্ধবীরা আমি খোঁচাখুচি করি, শুরুতে আমি টিচারের কালারে পড়ে যাই। টিচার আমার চোখে দেখে যে না এই ছেলেরা তো বা এই মেয়েটা সব দেখে দেখে লাগতেছে, শুরুতে হাঙ্গাম শুরু করে দিছে। এই জন্য প্রিয় এসএসসি 2025 ব্যাচ, তোমরা সর্বপ্রথম রিভিশন দেওয়ার সময় হাতে একটা পেন্সিল নিয়ে নিবা, এভাবে তোমরা সলভ করবা। এখন আসো এমসিকিউ পরীক্ষা তো আমরা দিলাম, বাট এই পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি কিভাবে নিব। সর্বপ্রথম তোমার মেইন বইটা ভালো করে পড়বা। মেইন বই কি পড়বা, এখন যেহেতু সময় নেই পুরো বই পড়ার, তোমার লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের মেইন বইয়ের মধ্যে যে 5টা-6টা করে এমসিকিউ দেওয়া থাকে ওগুলো তোমরা পড়ে ফেলাইবা। বিশ্বাস করো তোমার মোটামুটি 12 থেকে 13টা এমসিকিউ এখান থেকে কমন পড়বে। বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে ওগুলো ভালো করে পড়ে যাবে, তোমার 12 থেকে 13টা এমসিকিউ কমন পড়ে যাবে। তারপরে কি করবা, যেগুলো বোর্ড আছে, যেমন তোমার বিগত 4-5 বছরের যে বোর্ড গুলো আছে, ওই বোর্ড গুলো তুমি একটু ভালো করে পড়ে যাবা। ওই বোর্ড গুলো পড়লে তোমার মেন বই পড়লে তোমার মোটামুটি 12টা এমসিকিউ কমন পড়লো। যখন তুমি বোর্ড পড়ে ফেলেবা তখন তোমার দেখা যায় 20 থেকে 22টা এমসিকিউ তোমার মোটামুটি কমন। পরে বোর্ড তোমার কমপ্লিট হয়ে গেল, এবার তুমি টপ যে স্কুলগুলো আছে 8টা থেকে 10টা স্কুল, ক্যারেট পড়লা বা বিকারুন্নেসা, তারপর সে রাজু, আইডিয়াল, এগুলো তুমি পড়লা, এরকম টপ কয়েকটা স্কুল তুমি পড়লা, ওগুলোর যে পরীক্ষাগুলোর মধ্যে এমসিকিউ আসছে এগুলো পড়লে মোটামুটি তোমার 30 মার্ক মোটামুটি কমন পড়ে যাবো। আরো কিছু টেকনিক যেগুলো আমি নিজে পরীক্ষার সময় এগুলো কাজে লাগাইছি, যে অনেক সময় প্রশ্ন আসে, ম্যাক্সিমাম সময়ে দেখা যায় 3-4টা এমসিকিউ আসে, নিচের কোনটি সঠিক, 1, 2 না 1, 2, 3, 3 ওটাই সঠিক। এই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা ওই 3টা যেন সঠিক হয়, এই যে 1, 2, 3, 3 ওটাই সঠিক, ওইটার মধ্যে তোমরা টিক চিহ্ন দেওয়ার ট্রাই করবা, ওটা পূরণ করার ট্রাই করবা। যদি 5টা এমসিকিউ এরকম আসে নিচের কোনটি সঠিক বা উপরের কোনটি সঠিক, সেক্ষেত্রে তোমরা যদি 1, 2, 3 সবগুলো দিয়ে আসো, বিশ্বাস করো যদি 5টা আসে 4টাই তোমার সঠিক হয়ে যাবে। তারপর আরেকটা টেকনিক আছে, যখন তুমি এগুলো একদমই পারবা না ওগুলোর মধ্যে টেকনিক গুলো কাজে লাগাবা। যেগুলো পারো তো পারো, যে উত্তরটা সবচেয়ে বড় দেওয়া থাকবে, যেমন ক খ গ ঘ, এটার মধ্যে তোমার কাছে মনে যাচ্ছে যেমন ধরো সাপোজ গ নাম্বারের অ্যান্সারটা একটু বড় দেওয়া, লাইনটা একটু বড় দেওয়া, তাহলে এটাই তোমরা কি করবা, ফিল আপ করে দেওয়ার ট্রাই করবা। এই হচ্ছে মোটামুটি এমসিকিউ তে ভালো করার কিছু কৌশল, আশা করি সবার কাজে লাগবে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম।